আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাসের শেষের দিন অর্থাৎ ডে ক্লোজে মাসের শেষের দিন কিভাবে আমরা মাসিক কালেকশন শিটটা বের করব। তার জন্য আমরা প্রথমেই চলে যাব যে ব্রাঞ্চ রিপোর্ট, এখান থেকে যাব MIS রিপোর্ট, এখান থেকে মাসিক কালেকশন শিটে যাব। এখান থেকে আমরা অল প্রোডাক্ট এবং এই দুটাতে যেটা টিক চিহ্ন দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা টিক চিহ্ন দিব। মাসের নামটা আমরা বসাই থাকে ডেক্লোজার পরবর্তীতে, যদিও একটু বয়স কম বেশি হয়ে যায় আপনারা চেঞ্জ করে নেবেন। আপনারা চাইলে আমার এখানে যেহেতু ব্রাঞ্চ আছে আপনাদের ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন। অ্যাডমিন প্যানেল থেকে ঢুকছে, একটু হয়তো ব্যতিক্রম হতে পারে আপনাদের। আপনারা এখান থেকে ব্রাঞ্চের নাম দেবেন এবং বার দিবেন। বার দেওয়ার পরবর্তীতে আপনারা যদি চান যে আমরা গ্রাম ওয়াইজ বের করব বা কোনো একটি গ্রাম বের করব, সেভাবে বের করতে পারবেন। যেহেতু আমাদের মাসিক শিটগুলো সবারই প্রয়োজন বা সবারই লাগে, সেজন্য আমরা অল দিয়ে বের করব। অল দিয়ে প্রিভিউ দেব। প্রিভিউ দেওয়ার পরবর্তীতে দেখব যে আমাদের এরকম মাসিক শিট কালেকশন শিটটা চলে এসছে। আমি আমারও দেখতেছি এখানে যে দু একটা সিটিংগুলো দেখতেছেন আপনারা, এই সিটিংগুলো একটু দেখে নেবেন, এইভাবে বের করবেন। অনেক সময় এরকম যদি না হয় সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, তাই আপনারা সিটিংগুলো একটু ভালো করে দেখে নেবেন। এবারে আমরা প্রিভিউ দেব। প্রিভিউ দেওয়ার পরবর্তীতে দেখা যাবে যে আমরা মাসিক কালেকশন শিটটা দেখতে পাচ্ছি। মাসিক কালেকশন শিটটা দেখতে পাচ্ছি। এই মাসিক কালেকশন শিটটা আমরা এভাবে চেক করে নেব। দেখা যাচ্ছে যে আমরা গ্রাম প্রতি দিলেও দেখা যাচ্ছে যে গ্রাম প্রতি ভাগ থাকবে, সমস্যা নাই, এভাবেই ভাগ থাকবে। তবে আপনারা খুব সতর্ক থাকবেন। অবশ্যই মাসিক কালেকশন শিটটা বের করার আগে রানিং ডেটে কোনো আদায় হয়েছে কিনা এরকম যদি হয় সেক্ষেত্রে অনেক সময় প্রতিবেদনের ঝামেলা হতে পারে। এজন্য মাসিক কালেকশন শিটটা আগেই বের করে নেবেন ডে ক্লোজ দেওয়ার সাথে সাথেই। এখান থেকে আপনারা প্রিন্টার সেট আপ দেবেন। প্রিন্টার সেট আপ দিয়ে অবশ্যই এখানে পেজ সেট আপ দেবেন। পেজ সেট আপটা অবশ্যই লিগ্যাল পেজ দিতে হবে। লিগ্যাল পেজটা দেবেন আপনারা। লিগ্যাল পেজটা দিলে সব থেকে ভালো, যেহেতু আমরা কালেকশন শিটগুলো বড় পেজের প্রয়োজন, অথবা অনেক সময় কাস্টম পেজ এভাবে ডিফল্ট থাকতে পারে। এগুলো সিটিংগুলো একটু দেখে নেবেন। যেগুলো সিটিং করে দিচ্ছে আপনারা সেইভাবেই সিটিংগুলো করবেন, সেক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো হবে না। আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন। তবে আবারও আমি কথাটা বলতেছি যে মাসিক কালেকশন শিট বের করার সময় অবশ্যই ডে ক্লোজ করবেন ওই মাস যে মাসের পরবর্তীতে কালেকশন শিটটা বের করতেছেন। অর্থাৎ মে মাসের যদি জুন মাসের কালেকশন শিটটা বের করেন, সেক্ষেত্রে 31 তারিখ আমাদের ক্লোজ করতে হবে। 31 তারিখ ক্লোজ করার পরবর্তীতে দেখা যাবে নতুন মাসে চলে আসছে, তখন সেক্ষেত্রে নতুন করে আবার এন্ট্রি করা যাবে না। যদি এন্ট্রি করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভুলভাল কিছু আসতে পারে, এই জন্য অবশ্যই সতর্ক থাকবেন। অর্থাৎ ডে ইন করার পরবর্তীতে কোনো কিছু আপডেট না দিয়েই আপনারা কালেকশন শিটগুলো বের করে নেবেন। খুব সতর্ক থাকবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।